ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ডিব্রুগড় জেলার কাট অফ মার্কস নিয়ে। তো আগে আমি কয়েকটি জেলার কাট অফ মার্কস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো সেগুলি যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে শুধুমাত্র ডিব্রুগড় জেলার কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে ডিব্রুগড় জেলার যে প্রত্যেকটি ক্যাটাগরিতে কয়টি করে পোস্ট রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব, কারণ কাট অফ মার্কস পোস্টের উপর নির্ভরশীল। তো প্রথমে আনরিজার্ভ রয়েছে ডিব্রুগড় জেলায় 117টি পোস্ট, ওবিসি এমওবিসি রয়েছে 31টি, এসসি রয়েছে 12টি, এসটিপি এখানে কোনো পোস্ট নেই, এসটিএইচ রয়েছে 17টি, পিডাব্লিউডি 14টি, টি ট্রাইবস 20টি, টোটাল 211টি পোস্ট রয়েছে ডিব্রুগড় জেলায়। তো এখন ডিব্রুগড় জেলার কাট অফ মার্কস নিয়ে আমরা আলোচনা করব, কারণ ডিব্রুগড় জেলায় রয়েছে 117টি পোস্ট। আর মোটামুটি আনরিজার্ভের ক্ষেত্রে ডিব্রুগড় জেলায় কাট অফ মার্কস আসতে পারে 61 প্লাস সামথিং, মোটামুটি 61-এর উপরে থাকবে। তো ওবিসি এমওবিসির ক্ষেত্রে যেহেতু ওবিসি এমওবিসি একটু ক্যান্ডিডেটস বেশি আছেন, তো মোটামুটি 58 প্লাস থাকবে ওবিসি এমওবিসি। আর এসসি মোটামুটি 57 প্লাস থাকবে, এসটিপি তো নেই, এসটিএইচ থাকবে মোটামুটি 54 প্লাস এসটিএইচ, পিডাব্লিউডি এবং টি ট্রাইবস তো আলাদা কথা, এসবে ক্যান্ডিডেটস কমই থাকে। তো যারা অ্যাপ্লিক্যান্ট থাকবে তাদের অ্যাপ্লিক্যান্টের উপর নির্ভরশীল বা নির্ভর করবে পিডাব্লিউডি এবং টি ট্রাইবস ক্যান্ডিডেটস কাট অফ মার্কস। তো আমরা শুধুমাত্র আলোচনা করেছি যে আনরিজার্ভ আসতে পারে 61 প্লাস, ওবিসি এমওবিসি 58 প্লাস আসতে পারে, এসসি 57 প্লাস আসতে পারে, এসটিএইচ 54 প্লাস আসতে পারে। তো এই হচ্ছে একটি অ্যানালাইসিস, এটি যে সঠিক হবে তা নয়, মোটামুটি একটি পরিবর্তন হতে পারে। যদি নিচে আসে তো ভালো কথা, যদি নিচে নাও আসে তো মোটামুটি এরকমই থাকতে পারে। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।